এ পর্যন্ত আমার খাতা হিসেবে কবর করা 15-16 হাজার চলতেছে আর কি। কবর দিতে যে লোকজন নিচে নামাইছে, তার সঙ্গে সঙ্গে দুই পাশে মাটি ভেঙে যে ওকে ঢেকে ফেলে যে ভেতর থেকে আগুন ধুমা বেড়েছে, সাদা গ্যাস। একজন জিন আছে 2500 বছর, আমার উপর সঙ্গে যারা ছিল তাদের সাথে আরবিতে কথা হয়েছে। আমাদের জীবনের সমস্ত ব্যস্ততা, অহংকার আর অগণিত অর্জনের শেষ ঠিকানা মাত্র 3.5 হাত মাটি। মৃত্যুর এই নির্মম সত্যের মুখে দাঁড়িয়ে যিনি প্রতিদিন নীরবে প্রস্তুত করেন মানুষের শেষ চিরনিদ্রার ঘর, তিনি 86 বছর বয়সী আব্দুস সোবাহান টুলু। গাইবান্ধা পৌর কবরস্থানের এই নীরব প্রহরী দীর্ঘ 56 বছর ধরে এক হাতে খুঁড়েছেন 16,000-এরও বেশি কবর। চোখের সামনে দেখেছেন হাজারো স্বজনের কান্না আর জীবনের শেষ বিদায়ের মর্মান্তিক বাস্তবতা। প্রতিটি মাটির ঘরের সঙ্গে জড়িয়ে আছে এক একটি জীবনের সমাপ্তি আর একটি পরিবারের বুক ফাটা আহাজারি। আল্লাহর রহমতে এই পর্যন্ত আমাকে নাগরিক কমিটি থেকে আমাকে একটা পুরস্কার দিয়েছে, মেডেলও দিয়েছে, যে টুলু ভাই আপনি একাই যে এই কাজগুলো করে দিচ্ছেন, আর 42 লাখ 1,500 মাটি দিচ্ছেন এখানে, এটা ওটা বিরাট ব্যাপার। ক্ষত বিক্ষত পচা লাশ এগুলো আমাকে মানে একটা তারা প্রশংসা করে একটা আমাদের সম্মানী ভাতা দিছে, একটা সম্মানী প্রেজও দিছে। গাইবান্ধা শহরের মোমিনপাড়ার বাসিন্দা টুলু মিয়া বহু আগে সরকারি চাকরি ছেড়ে অবসর নিয়েছেন, কিন্তু মানব সেবার এই মহান কাজ থেকে অবসর নেননি একদিনের জন্য। কিন্তু দিন কিংবা গভীর রাত শহরের কোথাও কারো মৃত্যু সংবাদ মিললেই কোদাল হাতে নির্জন কবরস্থানে ছুটে যান তিনি। ভোরের আলো ফোটার আগে কিংবা নিঝুম রাতের নিস্তব্ধতায় যখন সবাই ঘুমায়, তখনও তিনি এক মনে তৈরি করেন মানুষের শেষ ঠিকানা। বয়সের ভারে শরীর অনেকটাই নুয়ে পড়েছে, কিন্তু প্রবীণ এই মানুষটির বিশ্বাস মৃত ব্যক্তির শেষ সম্মানটুকু নিশ্চিত করাই তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। এক মহিলা ভোরবেলা করে আসতো তার বাবার কবরে জিয়ারত করার জন্য। ওই মহিলা আগে দেখছে ও বাবার মাথার কাছে একটা সরং, এখানে আগুনের গ্যাস আর ওটা ধুমা রিংয়ের মধ্যে বাড়িয়েছে অনবরত। দেখে আমাকে ডেকে নিয়ে এসছে। তাই এসে বলতেছে যে হুজুর দেখেন তো কি ব্যাপার, আমি 2 দিন থেকে দেখতেছি এইভাবে গোল গোল ধুমা বাড়িয়েছে কল দিয়ে, আর আমি তো সাহস করে আসি তা আপনাকে দেখাবো বলে। তো আসেন কি ব্যাপার। তো ওইটা দেখার পরে আমার একটু মনে সন্দেহ যে এটা হাদিসে তো আছে যে পাপির কতগুলা আলামত হয়, আজাব হয়, একজন জিন আছে। আমি দেখি নাই, কিন্তু আমার আশেপাশে যারা আছে এরা অনেকে দেখছে, বিরাট লম্বা পাগড়ি পরা। আমার কাছে বলে যে আমি অমুক জায়গায় দেখলাম, কিন্তু আমি আসবো না, রাত্রের গভীর রাত্রে একাই কবর করি, একাই কবর থাকি, আসবো আমি কোনো ভয় বা কোনো রকম দৃষ্টি বা ওগুলো কিছু আমি আর এরকম কোনো ভয় পাইনি। তবে শুধু গোরখোদকদের নিরবিচ্ছিন্ন ত্যাগই নয়, বর্তমানে চরম দুর্দশায় দিন কাটছে 1923 সালে প্রতিষ্ঠিত শতবর্ষী গাইবান্ধা পৌর কবরস্থানের। প্রায় 2 একর জমির উপর গড়ে ওঠা এই প্রাচীন কবরস্থানে দীর্ঘদিন ধরে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সামান্য বৃষ্টি হলে নিচু এলাকাগুলো তলিয়ে যায় পানিতে, সৃষ্টি হয় থমথমে জলাবদ্ধতা। ফলে স্বজন হারানোর কঠিন মুহূর্তে দাফন কার্য সম্পাদন করতে গিয়ে চরম বিড়ম্বনা ও ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে গোরখোদকদেরও। আসলে এই গোরস্থানটা মাটি দিয়ে একটু ভরাট করা দরকার, কারণ এখানে পানি সংস্কার করার কোনো বুদ্ধি নেই, পানির কোনো ড্রেন, পানি বের হওয়ার মতো কোনো ড্রেন নাই। এখানে যে বর্ষা আসলে পানি কবরের সমস্ত কবরে পানি দিয়ে ভর্তি হয়ে যায়। এখানে কবরস্থানের পরিবেশ ঠিক আছে, কিন্তু গাছগাছালি দিয়ে অনেক ভরে গেছে এবং কবরস্থানটা অনেক পানি নিচে পড়ে গেছে আর কি। যেখানেই কবর করা হচ্ছে সেখানেই পানি উঠতেছে, এক্ষেত্রে তো কবর দেওয়াতে অনেক অসুবিধা। আর আমরা যে এত বছর চাকরি করতেছি 4-5 লোক, এটা প্রশাসন কোনো দিক দিয়ে আমাদের চেয়ারম্যানের গায়ে কত আপত্তি করি, কত বলি, অনুরোধ করি, হাত পা ধরি, বা গায়ে লাগায় না। দীর্ঘদিনের এই ভোগান্তি নিরসনে অবশেষে দেখা দিয়েছে আশার আলো। গাইবান্ধা পৌরসভার প্রশাসক মুশফিকুর রহমান জানিয়েছেন, শীঘ্রই নিচু স্থানে মাটি ভরাট করে এলাকাটি উঁচু করা হবে। ইতিমধ্যে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন কবরস্থান নির্মাণের জন্য বাজেট বরাদ্দ সম্পূর্ণ হয়েছে এবং আগামী 1 বছরের মধ্যে শুরু হবে এর মূল রূপান্তরের কাজ। ওই জায়গাটা একটু নিচু বা ওইটাকে আমরা উঁচু করে দিব, আর সেটা প্ল্যান নেওয়া হয়েছে। মানে টেম্পোরারি এটাকে আমরা মাটি ভরাট করে ওটা উঁচু করে ফেলতেছি। যে সেন্ট্রাল কবরস্থান পৌরসভা, এটা একটু আধুনিকায়ন করা, এটা অলরেডি আমরা ডিজাইন করে ফেলেছি। আপনি নিশ্চয়ই অবগত আছেন এবং আপনাকে আমরা দেখালাম যে এই ডিজাইনটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন শুধু এইটা আমাদের 9 পৌরসভার যে প্রকল্পটা আছে, এই প্রকল্প দিয়ে আমাদের শুধু অনুমোদন নিয়ে এসে কাজ করানোটা বাকি। এইটার জন্য একটু সময় লাগবে। আমি আশা করছি যে 1 বছরের মধ্যে আমরা আসলে ওই আউটলুকটা দেখতে পারবো। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।